আমি দীর্ঘদিন হয় আমি ওষুধ খাই না, জ্বর আইলে ওষুধ খাই না, কোনো ব্যথা বা কিছু হইলে আমি ওষুধ খাই না। মানে ওষুধের প্রতি আমার খুব মানে অনীহা, মানে অপছন্দ। ডাক্তারও আমার বিশ্বাস হয় না, ডাক্তার অটোপাস ডাক্তার, এখন তো অটোপাস ডাক্তার, আমার ডাক্তারের প্রতি কোনো বিশ্বাসই নাই। আমার দাদা ভাইদের ডাক্তার ছিল, ওই যে জুট মিলের চিফ ডাক্তার ছিল আমার KM নাজমুল হক, তো চিফ ডাক্তার। মানে আমার দাদা ভাইয়ের পরে আমি কোনো ডাক্তার দেখি না। আমার বোন, আমাদের গোষ্ঠীতে ছেলে মেয়ে, গাইনি ছেলে 14 জন ডাক্তার, এদের উপর আমার খুব ভরসা। কিন্তু আমাদের ফ্যামিলির বাইরে কোনো ডাক্তারকে আমার কোনো ভরসা নাই। আমার কাকা একজন ক্যান্সার বিশেষজ্ঞ, তারপর আমার বোনেরা গাইনি ডাক্তার, আবার আমার দাদা ভাই ডাক্তার ছিল, জুট মিলের চিফ ডাক্তার ছিল, অনেক বড় ডাক্তার ছিল। তো ওই পর্যন্তই আমার শিক্ষা। আমি নারী থেকে পড়েই আমার দাদা ভাই পারিবারিকভাবে আমি আর কি এইটা মানে চিকিৎসা বিদ্যাটা আমার নারীর থেকে পড়েই আমার এগুলি জানা, মানে শেখা আমার এই বিদ্যাগুলো। আমার আলাদা করে আমাকে ডাক্তারি পড়তে হয় না। তো আমি ডাক্তারে এখন যে আমার এই বিপর্যয়ের সময় আমি ওষুধ খাই না, কিছু খাই না, তো আমি ডাক্তারও দেখাই না, আমি ওষুধও খাই না। তো মাথা ব্যথা হইলে, ব্যথা ট্যাথা হইলে, আর এই যে গরমে, প্রচন্ড গরমে অ্যালার্জিটা হয়, অ্যালার্জিটা আমার ভালো লাগে না, অসহ্য লাগে, পাগল পাগল লাগে। তো অ্যালার্জির জন্য অ্যালার্জির ওষুধটা খাই। আর এই যে ইদানিং একটু দাঁতের এক কিনারে মাড়ির মধ্যে ব্যথা করে, এই ব্যথার জন্য কাজ করতে পারি না, মানে কাজের ডিস্টার্ব হয়, মানে ব্যথায় সহ্য করব না কাজই করব। তো আমি আমার ছেলের কাছে, ঐতিহ্যের কাছে আসছি। আসার পর তো ও সময় পায় না, ওই ইন্টারন্যাশনাল জব করে, তো ইন্টারনেটে মানে রোডস ম্যাপের বিভাগে আছে। তো রোড মানে যে রোড বলে না, ইন্টারনেট রোড, ওটা আমি ভালো বলতে পারি না। তো আমার ছেলে খুব ব্যস্ত, তো সময় পায় না আমাকে যে একটু যে ওষুধ টষুধ ডাক্তার দেখাবে বা কিছু একটা। আমি তো ডাক্তার দেখাবোই না, কারণ আমার ডাক্তারের প্রতি আমার কোনো বিশ্বাস নাই, ফেথ নাই। মানে আমি ডাক্তার ভালোই লাগে না, ডাক্তারের কথা শুনলে মনে হয় যে এতগুলা কারি টাকা যাবে, আমি আমার ছেলের কারি টাকা নষ্ট করবো না। আমার যদি ক্যান্সারও হয়, বড় ধরনের অসুখ হয়, আমি কখনোই ডাক্তার দেখাবো না, ডাক্তার শরণাপন্ন হব না, হসপিটালে ভর্তি হব না। আমি আমার বাকি জীবনে আমার ছেলেটার যদি এভাবে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করা যায়, আমি তাই করব। আমার ছেলেকে দিয়ে আমি বড় ধরনের চিকিৎসা, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হবে, এটা আমি করব না। আমি ছেলেকে, আমি এই খরচটা আমি আমার ছেলেকে দিয়ে করাবো না। তো যাই হোক, তো এদিকে এই চালও শেষ হয়ে গেছে। আমি লুডুস খাইলেও আমার ভাত খেতে হয়, আমি সেমাই খেলেও ভাত খেতে, ভাত আমাকে খেতে হয়, ভাত ছাড়া আমি থাকতে পারি না। এক মুঠো হলেও ভাত খেতে হবে। ভাত না খেলে মনে হচ্ছে আমি কি জন্য খাইনি। ভাত আর ওই চা, 1 কাপ চা হইলে আমার বাস মনে হলো যে আমাকে কত আদর করলো, 1 কাপ চা খাওয়াইলে আর খুব শান্তি লাগে। তো এই হলো ঘটনা। তো কালকে করছি কি, চাল শেষ হয়ে গেছে, আমরা 3 জন খাইছি, ঐতিহ্য আমি আরেকজন খাইছি। খাওয়ার পরে তো চাল শেষ হয়ে গেছে। তো ও তো খুব ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যেই অফিস থেকে আবার ফোন করছে, মেসেজ করছে, জামু দুপুরবেলা কি ভাত খাইছো, চাল কি আছে কি নাই। আমি অবাক হয়ে গেছিলাম, আমার চোখের এক কোণা পানি চলে আসছে যে আমার ছেলেটা এত ব্যস্ত, এত কঠিন সময় যাচ্ছে, আমাদের অসময় যাচ্ছে, তারপর আমি খাচ্ছি কিনা, আমি ভাত খেতে পারলাম কিনা, আমি ভাত খাচ্ছি কিনা, সেই দিকে তার খেল। তারপরে আবার সকাল সকাল এসে আমাকে এই যে ওষুধ টষুধ সব কিনা দিল। মানে আমি কি বলবো, মানে আমি ভীষণ হ্যাপি। মানে আমি যে এরকম একটা সন্তান গর্ভে ধারণ করছিলাম, সৃষ্টিকর্তা আমাকে এরকম একটা সন্তান দিছে, আমি কি বলে যে ভাষায় প্রকাশ করবো আমি জানি না। মানে ও খেয়াল রাখছে যে আম্মু তো ভাত পছন্দ করে, তো ভাত আছে কিনা, চাল তো কিনে দিয়ে আসি নেই। তো সে আবার মেসেজ করছে, ফোন করছে, জামু চাল তো শেষ হয়ে গেছে, তো তুমি কি দুপুরবেলা ভাত খাইছো? আমি কি আমার জন্য একটু ভাত রাখছিলাম, ওইটি আমি খাইছি।